নতুন টপিকসের জন্য আমাদের নতুন একটা কি নিতে হবে, HTML একটা ফাইল নিতে হবে। ওকে, নতুন আমরা একটা HTML ফাইল নিলাম। আমরা এটাতে কাজ করব কি নিয়ে জানি, টেক্সট শ্যাডো। আমরা টেক্সট শ্যাডো নিয়ে কাজ করব, textshadow.html। আমরা এর ভেতরে যে কাজ করব, আমরা ইন্টারনালি CSS একটা ফাইল ক্রিয়েট করে কাজ করব, মানে আমাদের স্টাইল দিতে হবে। হ্যাঁ, আমরা এর ভিতরে কাজ করব। আর এখানে আমরা একটা div দিব, div-এ ক্লাস দিলাম আমাদের বক্স। তারপরে আমরা এই বক্সের জন্য একটা কি দিব বলেন তো, বক্সকে ধরে ফেলেছি। বক্সের একটা হাইট দিব, মনে করেন 100 পিক্সেল। ওকে, আচ্ছা। আর উইডথ দেব পুরো অংশ জুড়ে, ঠিক আছে? উইডথ কত হবে পুরো অংশ জুড়ে? হ্যাঁ, আচ্ছা। এরপরে এর ভেতরে আমরা একটা হচ্ছে কি নিব, একটা div নেই। হ্যাঁ, div-এর ভেতরে আমি একটা ক্লাস নিলাম। ক্লাসের নাম দিলাম হচ্ছে টেক্সট, আবারও ভুল হলো, টেক্সট লেফটের টেক্সট। আর নিচে আরেকটা div নিব, সেটা হচ্ছে আমাদের রাইটের টেক্সট। এখন আমরা যে কাজটা করব, লেফট এবং রাইট টেক্সটের কিছু ডেফিনেশন দিব। ডেফিনেশনের মধ্যে আমি লেফট টেক্সটকে ধরে আমি বললাম হচ্ছে ফ্লোট হবে কি লেফট, এবং যেটা আছে আমাদের রাইট টেক্সট, এটা রাইট টেক্সট লেফট। আর ঝামেলা করে ফেলছি, এটা কি হবে, টেক্সট হবে, তো টেক্সট রাইট হবে, আবার টিও হবে। আচ্ছা, আমি এখানে হচ্ছে টেক্সট রাইটের একটা ডেফিনেশন দেওয়া শুরু করলাম, করে বললাম কি ফ্লোট হবে কি হবে বলেন, কোনো কথা বলে না। রাইট মানে রাইটের দিকে নিয়ে যাব। আপাতত এই ডিজাইনটা করলাম। হ্যাঁ, আমরা এই ডিজাইনটা করার পরে আমরা যদি টেক্সট আবার TEX পর্যন্ত গেছে, TEX তো হওয়ার কথা। আচ্ছা, 100% দেওয়ার কারণে পাই নাই, কেন পাই নাই বলেন তো? ওর প্যারেন্টের কোনো কিছু আছে? বক্স ওয়ানের কোনো প্যারেন্ট আছে বলেন? নাই, যার কারণে এই গন্ডগোলটা হয়েছে। আমরা এখানে 100% না দিয়ে একটা কাজ করে ফেলি। আমরা হচ্ছে কি করব বলেন? ও পাইছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, তাহলেই বুঝতে পারবো পাইছে কিনা। এই যে কালার দিলাম, হ্যাঁ, গ্রিন কালার। একটু খেয়াল করেন, এই যে পাইছে কিন্তু। আর আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা বডি যেটা আছে সেটার মার্জিন প্যাডিংকে 0 করে দিতে পারি। আমরা এখন হচ্ছে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, কিন্তু আমরা বেসিক শেষ করে ফেলছি। এখন আমরা ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবো। শুধু আপনাদেরকে বলা, এটা করে দেন, আপনারা করে ফেলবেন, ঠিক আছে? বলার আগে করে ফেলবে। আব্দুল মোমেন বলছে বলার আগে করে ফেলবে, কোনো সমস্যা নাই। এই যে আমরা এটা তৈরি করছি। হ্যাঁ, এখন এর ভিতরে আমরা হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ দিলাম। হ্যাঁ, প্যারাগ্রাফে বললাম যে হ্যালো, ও ডাবল এল তো হবে। প্যারাগ্রাফের ভিতরে আমি কি লিখলাম, হ্যালো লিখলাম। এই হ্যালোর এবার আমরা একটু স্টাইলিং করব। স্টাইলিং করার জন্য আমরা হচ্ছে আগের পন্থায়ও কাজ করতে পারি, আবার ডাইরেক্ট প্যারাগ্রাফকে ধরেও
কাজ করতে পারি। হ্যাঁ, তো আমরা কিভাবে করব এখন বলেন? যেটা ভালো হয়। আচ্ছা, আমাদের এই ডকুমেন্টে একটাই প্যারাগ্রাফ আছে, আমরা ডাইরেক্ট প্যারাগ্রাফকে ধরেই কাজ করতে পারি। আরো বেশি যদি প্যারাগ্রাফ থাকতো তাহলে এটা দিয়ে করা যেত না। আমরা কি করব, এই প্যারাগ্রাফের জন্য আমরা একটা ফন্ট সাইজ দিলাম। হ্যাঁ, ফন্ট সাইজ। আচ্ছা, এই ফাইলটা একটু রিনেম করা দরকার। এখানে টি একটা হবে, আমি মিস্টেক করে ফেলছি। যাই হোক, ফন্ট সাইজ কত দিব মনে করেন 18 পিক্সেল। আমরা কি দিলাম, ফন্ট সাইজ 18 পিক্সেল দেওয়ার পরে আমরা যদি একটু রিলোড করি, ও এখানে টি দিয়েছিলাম তো এই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আমাদের হ্যালো দেখাচ্ছে। হ্যাঁ, হ্যালো জনগণ, তারপর গানটা একটা গান। ঠিক আছে, আমরা একটা দিলাম হচ্ছে মার্জিন দিব, মার্জিন দিলে কাজ করবে। হ্যাঁ, মার্জিন আমরা লেফটে কিছু একটা রাখলাম, লেফটে মনে করেন 30 পিক্সেল আমি মার্জিন দিলাম, 30 পিক্সেল। আমি লেফটে কত দিলাম, 30 পিক্সেল, এবং এটার কালার হবে হোয়াইট কালার। ঠিক আছে, অথবা ট্রিপল এফ দেওয়ার পরে আমরা যদি রিলোড করি আমাদের এরকম একটা অবস্থা। আচ্ছা, ফন্ট সাইজ আর একটু বাড়ায় দেন, মনে করেন যে 30 পিক্সেল। এরপরে আমরা যে বলছিলাম কি, আমরা কাজ করব এটাতে টেক্সট শ্যাডো নিয়ে, সেইস এ টি ও ডাব্লিউ, টেক্সট শ্যাডো। ঠিক আছে, আমরা টেক্সট শ্যাডো নিয়ে কাজ করব। টেক্সট শ্যাডো নিয়ে কাজ করার সময় আমাদেরকে ওই আগে যেভাবে কাজ করছিলাম না, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট এবং কালার, জেড না অপাসিটি এবং কালার, সেভাবে কাজ করব। তা আমরা মনে করেন এখানে প্রথমটা রাখলাম হচ্ছে 10 পিক্সেল, পরেরটা রাখলাম হচ্ছে 15 পিক্সেল, এবং পরেরটা রাখলাম হচ্ছে ব্ল্যাক কালার। এটা দেওয়ার পরে কি আউটপুট আসে একটু দেখার চেষ্টা করেন। কিছু আসছে কি? আসছে? কোনো কথা বলে না। ওই যে নিচে একটা টেক্সটের শ্যাডো আসছে, দেখছেন? তো আসলে ওইভাবে টেক্সটের শ্যাডো না দিয়ে এটার একটা অপাসিটি দিলে আর একটু ভালো হবে। মনে করেন অপাসিটি দিলাম কত, 20 পিক্সেল অপাসিটি, বিস্তৃতি হবে। এইটা দেওয়ার পরে আমরা যদি একটু রিলোড করি, দেখেন ওই যে শ্যাডো পড়ছে, দেখছেন নিচে। আচ্ছা, এখন আপনার মনে করেন আর এক রকম শ্যাডো দরকার। আমরা কিন্তু টেক্সট শ্যাডো অনেক রকম দিতে পারি। আর একটা শ্যাডো দরকার হলে জাস্ট কপি করেন, তারপরে একটা কমা দেন, দিয়ে আবার আর একটা শ্যাডো মারেন। মনে করেন এটা 0 পিক্সেল, এটাও 0 পিক্সেল হবে, এবং কালারটা হবে রেড কালার। ঠিক আছে? ও, এটা তো জিরোর কথা বলছি। 0 0 এবং রেড, 0 0 হলে তো খারাপ লাগবে, খারাপ দেখা যাচ্ছে। দেখি, ওই তো দেখা যাচ্ছে হালকা একটু। এটা আরো ভালো বোঝা যাবে যদি আমি এটাকে 0 করে দেই, অপাসিটিও যদি 0 করে দেই তাহলে আর একটু ভালো বোঝা যাবে। দেখছেন? যাই না তো 1 দেই, তাহলে একটু রেড কালারের মতো হওয়ার কথা। ওই যে রেড হালকা, বুঝতে পারতেছেন? এই যে গা ঘেঁষে আছে, আরো বোঝেও না। আপনারা কি ঝামেলায় ফেললেন বলেন তো? হ্যাঁ না কিছু বললে তো আমি আর এত এডিট টেডিট করে দেখানো লাগে না। ওই যে বুঝতে পারতেছেন রেড কালারের মতো, ওই যে হালকা রেডের মতো আছে দেখেন। আর নিচের এটা হচ্ছে আমাদের নিচের এটা যেটা, এটা আমাদের ডার্কটা। এভাবে চাইলে আমরা টেক্সটের শ্যাডো নিয়ে আসতে পারি। ঠিক আছে? মনের মতো হলো না নাকি? আচ্ছা,
আরেকটা আমি আপনাদেরকে দেখাই, সেটার নাম হচ্ছে কি লেটার স্পেসিং। হ্যাঁ, লেটার স্পেসিং আমরা চাইলে বাড়ায় দিতে পারি। আমরা দিলাম হচ্ছে 5 পিক্সেল। খেয়াল করেন এবার কি মধুর ঘটনা ঘটে, দেখছেন? এরপরে আরো অনেক কাজ করা যায়। আসলে এগুলা কাজ ওই ডিজাইন না দেখে করলে তত ভালো লাগে না। ডিজাইন না দেখে বুঝেন না কেন? পিএইচডি দেখে, একটা ওয়েবসাইট না দেখে, সিকোয়েন্স মেইনটেইন না করে। যেমন আপনাদের ক্লাসটা শুরুর দিকে অনেক সিকোয়েন্স মেইনটেইন করে করা হয়েছে, লাস্টের দিকে আজকের ক্লাসটা একটু হজবড় হলো, মানে কোনো সিকোয়েন্স নাই, কিন্তু আগের ওটা সিকোয়েন্স ছিল, এটা একটা নতুন টপিকস। এবার আমরা আরেকটা নতুন টপিকসে যাব। সেই টপিকসটার নাম হচ্ছে, আমরা ফন্ট অসাম নিয়ে কাজ করতে চাইছিলাম, মনে আছে? ফন্ট অসাম, ফন্ট অসাম, হ্যাঁ ফন্ট অসাম, এটা ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে ফন্ট অসাম, আমাদের একটা আইকনের লাইব্রেরি। হ্যাঁ, মানে অনেক আইকন পাওয়া যায় এখানে। আমরা জাস্ট গুগলে আসবো, লিখবো হচ্ছে ফন্ট অসাম, সার্চ করব, একটা fontawesome.io নামের একটা ওয়েবসাইট পাবো, সেখানে আসবো, আসার পরে ডাউনলোড বাটনে ক্লিক করব, করে কি করব, ডাউনলোড করে নিব। আচ্ছা, আমি ডাউনলোডে ক্লিক করছি তো কত আগে। এই যে ডাউনলোডে ক্লিক করার পরে যে জিনিসটা আসলো না, এটার নাম মডাল বলা হয়। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো যায় এবং খুব সুন্দর করে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা আছে। ওটার নাম কি বলে বলেন তো? বুটস্ট্র্যাপে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা আছে, শুধু ইউজ করতে হয় কল করে। আচ্ছা, আমার ফন্ট অসামটা ডাউনলোড হয়ে গেছে। আমি ও বাবা, আগেও ডাউনলোড করা ছিল। আচ্ছা, আমি ফন্ট অসামটাকে নিলাম, নিয়ে আপনাদেরকে সার্ভারে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের কোনো দিন যদি ইউজ করার প্রয়োজন হয় আপনারা ইউজ করবেন, না ইউজ করার প্রয়োজন হলে করবেন না, ঠিক আছে? এই ফন্ট অসাম থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে। হ্যাঁ, এখান থেকে আমাদের কি কি ফাইল লাগবে আমরা সেটা রেডি করে নিব। আমি প্রথমে এটাকে কি করলাম, এক্সট্রাক্ট করে রাখলাম, তাই কি না? এই যে মানে ড্র্যাগ করে এটা বের করে নিলাম। নেয়ার পরে আমি একটা কাজ করে ফেলি, এর মধ্যে যেটা যেটা রাখবে সেটা নিব। আমরা হচ্ছে স্যাস এবং লেস নামের যে ফাইলটা আছে, এই দুটাকে ডিলিট করে দেব শুরুতেই, ওই দুটো আমাদের লাগবে না। আমাদের সিএসএস নামের যে ফাইলটা আছে, এই দুইটার মধ্যে আমাদের যে কোনো একটা রাখলেই হয়। একটা হচ্ছে আমাদের মেইন সিএসএস ফাইল, আর একটা হচ্ছে মিনিফাইড সিএসএস ফাইল। আমরা হচ্ছে মিনিফাইড ফাইলটা আগে দেখি। মিনিফাইড ফাইলটার চেহারাটা এরকম। হ্যাঁ, মিনিফাইড ফাইলটার চেহারা ঠিক এরকম। আর আমাদের মেইন যেটা ফাইল সেটার চেহারাটা এরকম। মানে আমরা সচরাচর যে ধরনের কোড করে থাকি এভাবে কিন্তু করে থাকি। এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, এগুলো কি বলেন তো? সবগুলো সিএসএস, তাই কি না? আচ্ছা, আমাদের যে কোনো একটা রাখলেই হলো। আমি মিনিফাইডটাকে রাখলাম, রেখে বাকিটা ডিলিট করে দিলাম। এখন কি করব, এই ফন্ট এবং সিএসএস ফাইলটা কপি করব। কপি করে আমাদের প্রজেক্টে যেখানে কাজ করছিলাম ডি ড্রাইভের ভেতরে, এখানে জুলাই মাসের মধ্যে আমি হচ্ছে এত তারিখে ছিলাম, এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমাদের যে প্রজেক্টটা ছিল এখানে আমার সিএসএস এর একটা লিংক তৈরি করতে হবে। এই লিংকটা কার সাথে হবে সেটা জানেন? আমার ফন্ট অসামের সাথে। সিএসএস এর ভিতর থেকে আমরা ফন্ট অসাম minified.css এই ফাইলটাকে কি করে দিলাম, লিংক করে দিলাম। ঠিক আছে, এইটুকু কাজ করে ফেলেন আগে, সেটা দেখবো। হ্যাঁ, এখানে আমাদের অনেকগুলো আইকন আছে। আমি মনে করে যদি অ্যাড্রেস বুকটা নিয়ে কাজ করব, সেটার জন্য দেখেন কিভাবে ইউজ করতে হবে এখানে আমাকে কিন্তু বলে দিয়েছে, দেখছেন? এটা কপি করলেই হয়ে যাবে। এটা জাস্ট কপি করেন, কপি করে হ্যাঁ
আমরা কিন্তু এটা আই আইকন দিয়ে দেখাইছে না, আমরা আই আইকন ছাড়াও কিন্তু এটা ইউজ করতে পারি স্প্যানের ভেতরে। স্প্যান এবং আই অনেকটা একই রকম কাজ করে। আই ট্যাগের কি কাজ বলেন তো? ইটালিক করার, দুইটাই কাজ করে। কিন্তু আমরা এখন যদি আমাদের প্রজেক্টের এই যে আমরা টেক্সট রাইট সেকশন যেটা রাখছিলাম না, বিশেষ করে আমি এটার জন্যই রেখেছিলাম, তো এটার ভেতরে আমি এই আই ট্যাগ দিয়ে এফএ অ্যাড্রেস বুকটাকে আমি রাখলাম। এখানে অ্যারিয়াল হিডেন ট্রু করা আছে, এটা যদি আপনি নাও দেন সমস্যা নাই, হ্যাঁ, জাস্ট ওইটুকু দেন। দেওয়ার পরে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে রিলোড করেন, ওই যে দেখাচ্ছে, দেখছেন? বড় করব, বড় করতে সমস্যা কি আমাদের বলেন তো? সম্ভব। সেক্ষেত্রে আপনাকে কাজ করে সেগুলো পিএনজি ফরম্যাটে আমরা রাখি বিশেষ করে, হ্যাঁ। তাছাড়া আমাদের কালারের সাথে ওটা মিসম্যাচ হয়ে যায়। পিএনজি ফরম্যাট, পিএনজির মধ্যে আবার কতগুলো ভাগ। পিএনজির পুরো নাম বলেন কি? পিএনজির পুরো নাম কি জানেন না? পোর্টেবল গুগলে সার্চ করে নিতেন না? ঠিক আছে, পিএনজি ফরম্যাট। পিএনজির আবার কিছু ক্যাটাগরি আছে, পিএনজি 24, পিএনজি 4, তারপর আরো কতগুলো ভুলে গেছি। যাই হোক, এগুলো গ্রাফিক্সের টিচার বলবে, আমি জানি না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আপনার যে এই যে আইকনটা রাখলেন, এই আইকনটা আপনি যদি আর একটু বড় বা ইয়ে করতে চান, তাহলে এই যে চেক আউট মোর এক্সাম্পলস এখানে আসেন। সরি, আসছেন? আসার পরে দেখেন এখানে FA5X, তাই কি না? তার মানে সবার শেষে এই যে লার্জ যদি দেখাইতে চান, সব থেকে বড়, তারপর 2x মানে যে আইকনটা আছে তার থেকে 2 গুণ, 3 গুণ, 4, 5 গুণ। ঠিক আছে? পারবেন না? আমি 5x দিলাম, এরপরে কি করব? একটা স্পেস দিব, দিয়ে আমরা বলবো কি 5x। ঠিক আছে? এখন দেখেন আমাদের এটা একটু বড় হয়ে গেছে, দেখছেন? এখন এটা বাই ডিফল্ট হিসাবে কি কালার আছে বলেন তো? লাল কালার। এখন যাই হোক, আমাদের রাইট, যেটা রাইটে আমরা একটা কাজ করি, মার্জিন একটা দিয়ে দেই। মার্জিন রাইটে আমরা রাখি সে 30 পিক্সেল, 30 পিক্সেল রাখলাম। 30 পিক্সেল আমি রাইটে মার্জিন রাখলাম। রাখার পরে একটু খেয়াল করেন এটা একটু সরে এসেছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, এটার কালার যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, আমরা এটাকে ধরতে হবে, ধরে কালার চেঞ্জ করতে হবে। ধরার জন্য আমাদের সহজ উপায়, আমাদের কি আছে? টেক্সট রাইট, টেক্সট রাইট যেটা আছে, এর ভেতরে কি আছে ওটা বলেন তো? একটা আই ট্যাগ আছে, তাই কি না? এই আয়ের ভেতরে যা কিছু থাকবে তার কালার কি হবে? সাদা কালার হবে। ঠিক আছে, তার কালার আমরা কি দিলাম? সাদা। এখন যদি রিলোড করা হয় এটাও সাদা। এখন যদি আপনি হোভারে লাল কালার দেখাইতে চান, এখন কিভাবে করবেন বলেন? এর উপরে কার্সর নিয়ে গেলে, আমি এটার উপরে যখন কার্সর নিয়ে যাব তখন এটা লাল কালার হবে। আগেরটাতে করলেন ওই সিস্টেমে করেন, দেখি এখন। হ্যাঁ, আপনারা মাথা খারাপ করে দিবেন আমার, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এটা হোভারে হবে। এখানে কি করতে হবে? আমাদের হোভার লিখতে হবে। আমি হোভার করার পরে কি কালার দেখাবো? একটা কালার দিয়ে দেই তো, যা খুশি তাই। একটা 6টা ডিজিট হয়েছে, 7টা হয়ে গেছে। এটা দিলে কি কালার আসে সেই কালার হবে। ঠিক আছে, একটু খেয়াল করেন, এটা হচ্ছে সেই কালারটা, আমি জানি না। ঠিক আছে, এই কালারটা দ্রুত হয়ে যাচ্ছে, আস্তে হবে। আস্তে করার জন্য আমাদের কি দিতে হবে? সেকেন্ড দিতে হবে, ট্রানজিশন দিতে হবে।
ট্রানজিশনটা আমাদের কিসে দিতে হবে? সেকেন্ডে। সে 2 সেকেন্ড দিলাম, যদিও 2 সেকেন্ড দেওয়াটা ঠিক না। দেখছেন? উপর থেকে একটু নিচে নিয়ে আসতে হবে, আইকনটাকে উপর থেকে একটু নিচে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন? বটম দিতে হবে। কি বটম দিবেন? পজিশন না দিলে বটম কাজ করবে না। পজিশন যদি আমরা না দেই তাহলে আমাদের টপ লেফট রাইট বটম যেগুলো আছে এগুলো একটাও কাজ করবে না। আমরা এখন মার্জিন অথবা প্যাডিং দিতে পারি, ঠিক আছে? আমরা যদি এটার কি দিব, মার্জিন যদি আমরা অটো দেই, খেয়াল করেন এবার বিশাল একটা ঘটনা ঘটে যাবে। করছে ঘটনা, কারণ হচ্ছে আমি এটার কোনো উইড দিছিলাম না, যার কারণে ঘটে নাই। ফ্যান দিতে হবে না, ছুটি হয়ে যাবে অযথা। বাসায় যে ফ্যানে সুইচ দিবেন, ঠিক আছে? আর রবিবারের দিনে ফ্যান সুইচ দিবেন। মার্জিন অটো দিলে হবে না, আমাদের যে কাজটা করতে হবে আইকনের মার্জিন টপ দিতে হবে। টপে আমরা মনে হয় 2 পিক্সেল দিলেই কাজ হবে। 2 পিক্সেল একটু খেয়াল করেন, তাহলে ওটা উপর থেকে ওই যে 2 পিক্সেল চলে আসছে। আর কত দিলে কাজ হবে এটার জন্য ওইটাকে ধরে ইনস্পেক্ট করবেন, করে যে 2 পিক্সেল আছে না এটা সিলেক্ট করে বাড়াইতে থাকবেন, কত দিলে আপনার ভালো হবে, মাঝখানে আসবে। বেশি হয়ে গেল, খুব দ্রুত কাজ করে ফেলছি তো। 11, 10 খুবই ভালো হয়েছে না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 দিলে হবে। এখান থেকে আমরা কপিও করতে পারি, অথবা আমাদের কোডে এখানে 2 এর পরিবর্তে আমরা 10 দিয়ে দিতে পারি। 10 দিয়ে যদি সেভ করি, খেয়াল করেন আমাদের ওইটা এইভাবে আছে। এভাবে একটা একটা করে কয়েকটা আইকন সাজায় দেখান আমাকে। কে কথা বললো? হুজুর, তাহলে ওনাকে কত মিনিট দাঁড় করে রাখবো বলেন তো, সোমবার পর্যন্ত? শুয়ে থেকে থেকে বোরিং লাগতেছে, তাহলে 5-10 মিনিট দাঁড়ায় থাকবেন না? তাহলে আমরা শিখলাম ফন্টাসামের কিভাবে আইকনগুলো আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন আমরা পরের একটা স্টেপ দেখি। হ্যাঁ, আমরা এখানে হচ্ছে মনে করেন আমাদের এই জুমটা বাদ দিয়ে দিলাম, আমি হচ্ছে ফেসবুকের আইকন নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ, ফেসবুকের আইকনের জন্য ফাফা ফেসবুক হয়। হ্যাঁ, এখানে ফেসবুকের ভেতরে আপনি খেয়াল করেন আমাদের অনেকগুলো অপশন আছে। ফেসবুকে অফিসিয়াল, স্কোয়ার, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডগুলো আপনারা একটু শিখে নিন। আমি হচ্ছে স্কোয়ারটাকে রাখলাম একটু। এটা করার পরে আমরা যদি দেখি তাহলে আমাদের ফেসবুকের আইকনটাই যেখানে দেখাচ্ছে, দেখছেন তো? যাই হোক, আমাদের ফেসবুকের আইকনটা ওখানে না রেখে আমরা আগে রাখি। আগে রাখার জন্য এখানে রাখতে হবে। আপনারা কাজ করার দরকার নেই, শুধু দেখেন। কাজ তো করতেছেন না, আমি প্রথমে রাখলাম। এটাকে এখন আমার বড় করা দরকার না। কি করলে বড় হবে? কি হোভার করলে বড় হচ্ছে? কালার চেঞ্জ হচ্ছে তো। আমি বড় করব, এটাকে এরকম বড় করব। মাপটা ওই 5x দিব, অন্য কোনো ভাবে হবে না? আচ্ছা, অন্য কিভাবে কি করা যেতে পারে আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে হচ্ছে আমরা যে কাজটা করব হচ্ছে টেক্সট রাইটের ভিতরে যে আইকন থাকবে সেটার হচ্ছে কি করব বলেন তো? ফন্ট সাইজ দিব সে 30 পিক্সেল। মনে হয় না 30 পিক্সেল বেশি হয়ে যাবে? দেখি তো, ওটা ফন্ট সাইজ 30 পিক্সেল না? এটার 30 পিক্সেল দিলে ওটার মতোই সমান হবে। দেখেন এই যে দুটা 30 পিক্সেল হয়ে গেছে। আরো বড় করে দিই। আমাদের এটা কত হাইট ছিল? 100, তার মানে 100, 300 অনেক বড় দেওয়া যায়। 70 দিলে কাজ ভালোই হবে, খারাপ হবে না। এই যে বড় দেখছেন, অ্যাড্রেস বুক, এটা আমাদের ফেসবুক। এটা অ্যাড্রেস বুক আর এটা হচ্ছে ফেসবুক। ঠিক আছে, এখন আমার বলেন
এইটা এবং এইটার মধ্যে মাঝখানে যে গ্যাপটা আছে এটা আমি বাড়াবো, কিভাবে বাড়াবো? হ্যাঁ, বলেন। এখানে আমাদের কি হয়েছে? আচ্ছা, আমি করে ফেলছি আপনাদেরকে। ফেসবুকের পরে আমরা মনে করেন যে টুইটারের আইকন দিব, তাই কি না? টুইটারকে নিয়ে আসার জন্য আমরা টুইটার নিলাম, টুইটার স্কোয়ার শেপের যেটা। তারপরে আমাদের লাগতে পারে হচ্ছে লিঙ্কডইন লাগতে পারে। আমরা লিঙ্কডইনের জন্য LINK আচ্ছা, আমরা হচ্ছে এই কয়টা আইকন নিয়ে আসলাম, দেখছেন? আমাদের এটা হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, এই সেই। আমরা এখানে আরেকটা কাজ করে ফেলি, এর উপরে আমরা কার্সরকে রাখবো হচ্ছে পয়েন্টার হিসাবে। আচ্ছা, আপনাদের কাজ হবে এগুলোর সাথে কিভাবে লিঙ্ক তৈরি করা যায়। কিছুই না, যদি আপনার এটার সাথে লিঙ্ক তৈরি করতে হয়, এর ভিতরে আপনি কি করবেন? আইকনের ভিতরে এ দিবেন অথবা এর ভিতরে আইকন দিবেন। তবে সবথেকে ভালো হয় কি এর ভিতরে আইকন দেওয়া, ঠিক আছে? সবথেকে ভালো হয় বাইরে এ ট্যাগ দিবেন, এরকম এভাবে এ দিবেন, দিয়ে এটা শেষ করবেন এখানে, আর এখানে হাইপার রেফারেন্স দিবেন HREF, যেখানে অ্যাড্রেস থাকবে কি facebook.com, যেখানে অ্যাড্রেস থাকবে হচ্ছে facebook.com এর, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যদি আমরা রিলোড করি, আমাদের এই যে ফেসবুকে যদি ক্লিক করে ডাইরেক্ট ফেসবুকে চলে আসবে, দেখছেন? যাই হোক, একটার সাথে আমি লিঙ্ক করে দেখাইছি, বাকিটা আপনাদের কাজ হবে সেটা করবেন। এখন আপনার ইচ্ছা হচ্ছে যে এখানের মধ্যে আমাদের লিঙ্কডইন যেটা আছে এটার কালারটা একটু ডিফারেন্ট হবে। আমরা এখন এটার কাজ করব ডিফারেন্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমি এটাকে জাস্ট একটু ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে আমরা জাস্ট করতে যাচ্ছি কি কালারটা ডিফারেন্ট, তাই কি না? অন্য কিছু তো না। এখানে আমাদের কোলন দিতে হবে, কোলন দিয়ে ওই যে সুডো ক্লাস সুডো এলিমেন্টের কথা মনে আছে, সেরকম একটা জিনিস সেটা দিতে হবে nth চাইল্ড, ঠিক আছে? দিয়ে এখানে আমার চাইল্ড নাম্বারটা বলে দিতে হবে, আমাদের চাইল্ড নাম্বার কত, এটা 1 2, এটা কত 3, আমার এখানে বলে দিতে হবে ওটা হচ্ছে 3 নাম্বার। এটার কি হবে? ব্যাকগ্রাউন্ডে একটা কালার হবে, তাই কি না? ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড না কালারই দেই। কালার কি দিব বলেন তো? রেড কালার দিয়ে দিই নাকি? টমেটো কালার? টমেটো না, ওটা টমেটো, ঠিক আছে? দিলাম। দেওয়ার পরে একটু খেয়াল করেন আমার ওটা কিন্তু টমেটো কালার হয়ে গেছে, ঠিক আছে? শুধুমাত্র ওইটাই টমেটো কালার। হ্যাঁ, এভাবে যদি আমরা করতে চাই, নির্দিষ্ট একই ধরনের ডিজাইনের মধ্যে কোনো নির্দিষ্ট একটা অংশকে আমি একটা নতুন ডিজাইন দিব সেটা। তারপর আরেকটা আছে, সেটার নাম হচ্ছে এরকম, আমরা যদি সর্বশেষ এলিমেন্টটাকে আমি একটা কিছু দিতে চাই, তাহলে আমার সর্বশেষটাকে সিলেক্ট করার নিয়ম হচ্ছে nth চাইল্ডের পরিবর্তে আমার দিতে হয় nth, এই যে লাস্ট চাইল্ড একটা দেখেন, nth লাস্ট চাইল্ড, সেটাকে আমার নিতে হবে, নিয়ে তার একটা কালার দিতে হবে, সেই কালারটা হবে কি না পিঙ্ক কালার, না হট পিঙ্ক, ঠিক আছে? আমরা যদি রিলোড করি, আসলো না কেন? পাই নাই কেন? এটাই তো পাওয়ার কথা, পাই নাই, তার মানে আমাদের 4 দিয়ে করতে হবে। হয় না যেহেতু এভাবেই করতে হবে, আর করার কিছু নাই। 4 নাম্বার চাইল্ড আছে, সেটার কালার হবে হট পিঙ্ক, এই যে হট পিঙ্ক কালার চলে আসছে। এভাবে চাইল্ড ধরে ধরে আমরা করতে পারি, লিঙ্ক তৈরি করতে পারি, আরো অনেক কিছু করতে পারি। কাজের শেষ নাই, বুঝছেন? কাজ করতে 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 একদিন দেখবেন যে অনেক কাজ শিখছেন, কিন্তু আপনার কি অলরেডি পড়া শুরু হয়েছে? কবে মনে
হয়েছে আপনার? এটা কবে মনে হয়েছে? কিছুদিন হলো। শোনেন, আমরা আমরা যেটা করেছি এখন পর্যন্ত এগুলো খুবই সিম্পল। একটু সিম্পল কোড দেখাই, হ্যাঁ। 100+ সেকশন মেবি। এখানে আপনাদের খুবই সিম্পল কোডের মধ্যে এটা একটা সিম্পল কোড। আমিও শিখতেছি এখনো, না এগুলো দেখে দেখে শিখতেছি, কোর্স করতেছি। আমি 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 হচ্ছে আমিও নিজেও কিছু কোর্স করি, কিন্তু না করলে হয় না। অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো শিখতে হবে না, এটা পেজই লোড হয় না। এই যে আসছে, এই যে এটা একেবারে সিম্পল কাজ, ঠিক আছে। এই সিম্পল কাজের জন্য আমার যে সিএসএস এর কোডটা করতে হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এইটুকু সিএসএস এর কাজ করতে হয়েছে, অল্প তো, এটা তো ছোট কাজ, খুবই সিম্পল। এগুলোর মধ্যে আপনাদের অপরিচিত কিছু আছে বলেন তো? এই যে কালার জানেন, ফন্ট সাইজ জানেন, মার্জিন জানেন, তারপর মার্জিন লেফট জানেন, বর্ডার রেডিয়াস জানেন, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার জানেন, তারপরে হচ্ছে ডিসপ্লে ব্লক হিসাবে, তারপরে যে এটাও জানেন, সব কিছুই তো জানেন। আপনার অজানা কিছু আছে? পজিশন অ্যাবসলিউট এটা কি জিনিস এটাও তো জানেন। এটা দিয়েই কিন্তু এই জিনিসটা তৈরি করা। সেটা তো আমিও বুঝি না, বুঝছেন।